হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি ভালো আছি। দেখুন, এখানে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি ফুলকপির পাতা। এখানে আমার কিছুটা ফুলকপির পাতা আছে। আমি একটি 90 দশকের রান্না আজকে আপনাদের দেখাবো। সেটা শুধু পাতা নয়, এই পাতার সঙ্গে আরও উপকরণ দেবো। সঙ্গে থাকলে দেখতে পাবেন। আমি পাতাটা একটুখানি ভাপিয়ে নিয়ে এসে আপনাদের দেখাবো এর মধ্যে কী কী উপকরণ দেবো। দেখুন, কপি পাতাগুলো আমি সম্পূর্ণ ভাপিয়ে নিয়েছি। আমার কপি পাতার জন্য আমার কী কী উপকরণ লাগছে দেখুন। এখানটা আমি চিংড়ি মাছ আমার 100 গ্রাম আছে। আমি একটু সামান্য হলুদ দিয়ে হালকা শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর লাগছে আমার 3টে পাকা পাকা লঙ্কায়, কাঁচা লঙ্কাটাই পেকে গেছে। এটা পাকা লঙ্কা। আর এটা আমার কাছে হাফ বড় সাইজের একটা পেঁয়াজের হাফ আছে। আর এখানটায় আমার ককোয়া রসুন আছে। আমি এই সবগুলো দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমি মিক্সির জারটা নিয়ে আসছি। এখানে আমি একটা মিক্সির জার নিয়েছি। জারের মধ্যে একে একে উপকরণগুলো আমি সব দেবো। দিয়ে দেবো পেঁয়াজগুলো সম্পূর্ণ, দিয়ে দেবো রসুনগুলো সম্পূর্ণ, লঙ্কা 3টেও আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে দেবো চিংড়ি মাছগুলো সম্পূর্ণ এর মধ্যে। চিংড়ি মাছগুলো কিন্তু আমি মাথা ফেলিনি। মাথা না ফেলে আমি শুধু মাথার যে সঙগুলো থাকে সঙগুলো ফেলে তবে আমি ভেজে নিয়েছি। সেই জন্য আমি সম্পূর্ণ এটার মধ্যে ঢেলে দিলাম। দিয়ে দেবো যে পাতাটা ভাপিয়ে নিয়েছি, সেই পাতাটাও সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো। এটা আমি একটা পেস্ট তৈরি করে নিয়ে এসে আপনাদের দেখাবো। এর মধ্যে আরও উপকরণ লাগবে। সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমি এর মধ্যে সামান্য একটু জল দেবো, দিয়ে তবে পেস্টটা তৈরি করব। দেখুন, আমার পেস্টটা তৈরি হয়ে গেছে, একদম পুরো প্লেন হয়ে গেছে। চলুন এবার গ্যাসে ফিরে যাই। এবার ফিরে এলাম গ্যাসে। আমি গ্যাসটা জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। কিছুটা আমি কালো জিরে ফোড়নে দিয়ে দেবো। একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার যে পেস্টটা আমি তৈরি করেছি সম্পূর্ণ আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন, মিক্সির জারটা ধুয়েও আমি সেই জলটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো। এর মধ্যে দিয়ে দেবো একটু গুঁড়ো হলুদ, দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। স্বাদটা সকলের সমান থাকে না, আপনারা আপনাদের স্বাদের মতন দেবেন। আর দিয়ে দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কা, কালারটা সুন্দর হওয়ার জন্য। এবার খুব ভালো করে মিশিয়ে নেবো। মা ঠাকুমারা করতেন, 90 দশকের ঠাকুমারা করতেন। এটা এখনকার তো রান্না নয়। এটা এত দুর্দান্ত স্বাদ হয়, সামান্য উপকরণে অসাধারণ হয় খেতে। আমি এটা এখন শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তার আগে এই সময়টা দিয়ে দেবো অল্প একটু চিনি। যেহেতু ফুলকপির পাতা, একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না বা স্বাদও লাগবে না। আমি এবার শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে ফিরে আসছি। এখন এটা শুকনো হয়ে গেছে। এবার আমি এটা নিভিয়ে দেবো। গরম ভাতে এটা খান, আশা করি খুবই ভালো লাগবে। আপনারা চিংড়ি মাছ আর কপি পাতা দিয়ে খেয়েছেন কি না জানি না। আমার মতন এরকম করে খেয়ে দেখুন, অসাধারণ লাগবে খেতে। আর গরম ভাতে খাবেন, আরও ভালো লাগবে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবেন। ধন্যবাদ।